বাবা মা হিসেবে এই প্রথমবার আমি আর আমার হাজবেন্ড ঈদ পালন করছি আলহামদুলিল্লাহ। তাছাড়া বউ হিসেবে ঈদের দিনের জন্য ঘরের রান্না বান্না, সেই সাথে নতুন জামাই আর অতিথি আপ্যায়ন এবং ঈদের দিনে সালামি দেওয়া নেওয়া সবকিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। আমার বিয়ের পর থেকে আমি আলহামদুলিল্লাহ যতগুলো ঈদ পেয়েছি প্রত্যেক ঈদেই কিন্তু ডেজার্ট আইটেমগুলো আমি বানাই। তো এখানে প্রতিবারের মতো আমি ফিরনি বসিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে আমার শাশুড়ি মা এখানে আগের দিন মানে চাঁদ রাতে গরুর মাংসটাও রান্না করে রাখছিলেন। ডেজার্ট আইটেমগুলো রান্নার আগে আমি দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেই, আর ফিরনি রান্নার সময় কিন্তু পোলাওর চালটাকে আমি ব্লেন্ডারে একটু ক্রাশ করে নেই। ফিরনি রান্নার একদম শেষের দিকে আমি কিন্তু অল্প একটু ঘিও অ্যাড করে দিয়েছিলাম। ট্রাস্ট মি, এই ঘিটা ছিল একদম গেম চেঞ্জার, মানে এত সুন্দর ঘ্রাণ আসছিল খাবারটা থেকে। ডেজার্ট আইটেমগুলো মানে সেমাই, ফিরনি, পায়েস বা সেওয়াই যাই বলো না কেন, এসব রান্না বান্না কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আম্মু যেভাবে করতো আমি ঠিক সেভাবে করারই ট্রাই করি। ফিরনিটা ঠান্ডা হওয়ার পর এখানে আমি কিছু বাদাম অ্যাড করে দিচ্ছিলাম, কারণ উপরে যদি বাদাম দেওয়া না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না। আর মাশাআল্লাহ এখানে দেখো আমাদের ঘরের দুজন পাখি দুজন বসেই খেলাধুলা করছিল। আসলে আমি আর আমার শাশুড়ি মা মিলে প্ল্যান করেছিলাম চাঁদ রাতেই যতটুকু সম্ভব রান্না বান্না করে আমরা এগিয়ে রাখবো, না হলে ঈদের দিন কিন্তু বেশ প্রেসার হয়ে যায়। আর আমার যেহেতু ছোট বেবি আছে, আমি কিন্তু সব সময় সবকিছু করতেও পারি না, তাই ও যখন ঘুমাচ্ছে বা কারো কোলে থাকছে তখনই কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। আর এখানে আমি কিন্তু আগে থেকেই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন আমি চিকেন ফ্রাইটা তাড়াতাড়ি করে ফেলতে পারি। ডেজার্ট আইটেমের মধ্যে আমি প্রতি বছরই নবাবী সেমাইটা করি, আর এই সেমাইটাও আমাদের বাসার সবাই পছন্দ করে, গেস্টরা আসলেও পছন্দ করে। আর এখানে আমি ঘি দিয়ে ভালো মতো বাদাম আর সেমাইটা ভেজে নিচ্ছিলাম, সেই সাথে কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু ক্রিম যেটা থাকে সেটাও রেডি করে ফেলছিলাম। আমি যেহেতু বাজারে যাইনি, এবার দোকানদার আঙ্কেল আমাদেরকে স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়েছে, যেটা কিনা আমি রান্নার সময় খেয়াল করেছি। যাক, ব্যাপার না, আমি চিন্তা করছিলাম যেটা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে ফেলবো। এদিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত প্রায় 2টার দিকে আসলে আমি এই কাজগুলো শেষ করছিলাম, আর ডাইনিং টেবিলটাও ঠিকমতো অর্গানাইজ করে দিচ্ছিলাম, কারণ যেহেতু আগামীকালকে গেস্ট আসবে, তো ডাইনিং টেবিলটা যদি অগোছালো থাকে দেখতে তো একদমই ভালো লাগবে না। তো ফাইনালি কিন্তু 2:30টার দিকে আমার রান্নাবান্না সবকিছু শেষ হয়ে গেল। এখানে ফিরনিটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম, সেই সাথে আমার হাজব্যান্ডের জন্য দুধ সেমাই বানিয়েছিলাম আর নবাবী সেমাই বানিয়েছিলাম। দুধ সেমাইটা স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য ছিল, কারণ ওরা নবাবী সেমাই তেমন একটা পছন্দ করে না। আর এই যে আমি দেখাচ্ছিলাম যে ফাইনালি আমি ফ্রেশ হয়ে এখন ঘুমাতে যাচ্ছি, রাত প্রায় 2:30 কি 2:45 বাজে তখন। আর সকালবেলা উঠেই কিন্তু আমি চিকেন ফ্রাইটাও করে ফেলেছিলাম। আমার মনে হচ্ছিল একেবারে রান্না বান্নার পার্ট শেষ করে তারপরে আমি রেডি হব, আর এই তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি। তবে দুঃখের একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যেই জুয়েলারিটা অর্ডার করেছিলাম সেটার একটা কানের দুল ভালো ছিল, আরেকটার কানের দুল আমি কানে পড়তেই পারছিলাম না। তো আমার একটু মন খারাপ হচ্ছিল যে এই রেড ড্রেসটার সাথে আসলে আমি এই কানের দুলটাই পেয়ার আপ করতে চাচ্ছিলাম। তো কিছু করার নাই, আসলে আমার আগের জুয়েলারি থেকে একটা জুগাড়ু করলাম, সেটা হচ্ছে ভাবলাম যে এই হোয়াইট ঝুমকাটা দিয়ে পরি। তো পরার পরে দেখলাম যে না, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর বাই দ্য ওয়ে, আমার এই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ড্রেসটা কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর। সেই সাথে আমার ছেলেকে নতুন জামা পরানো ট্রাই করছিলাম, কিন্তু না, সে কোনোভাবেই প্যান্ট পরবে না। এরই মধ্যেই বাসায় কিন্তু আমার ননদের জামাই চলে আসলো, মানে নতুন জামাই আর কি। তোমরা তো জানোই যে কিছুদিন আগে আমার ননদের বিয়ে হয়েছে, তো এখানে আমি ভাবি হিসেবে নতুন জামাইকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে কিন্তু ঈদের দিন মানে 2টা ঈদেই গরুর মাংস আর রুটি একদম মাস্ট, আর সেই সাথে পোলাও, রোস্ট সবকিছুই থাকবে। এখানে আমি 3 রকমের ডেজার্ট বানিয়েছিলাম, সেই সাথে চিকেন ফ্রাই করেছিলাম বাচ্চাদের জন্য আর বড়দের জন্য। আর গতকালকে আমার পেজে ঈদের ছবি পোস্ট করার পর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো, ইনবক্স করেছো যে আপু ঈদের ব্লগ কোথায়। সো ঈদের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ঈদ কিন্তু এখন 3 থেকে 4 দিন পর্যন্ত থাকে, সো তোমাদের সবাইকে কিন্তু আবারও ঈদ মোবারক। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড খালা তার নাতনিকে নিয়ে এসে দেখা করে গিয়েছে, সেই সাথে আমার ছোট বোন আর ওর হাজবেন্ড এসেছিল আরিশকে সালামি দেওয়ার জন্য। আর দেখো আমার ছোট বোন কিন্তু আমাকেও সালামি দিয়ে গিয়েছে। আর এখানে রুশাকে তার বড় দুলা ভাই মানে আমার হাজবেন্ড সালামি দিচ্ছিল। তো এর পরপরই সবাইকে ডেকে এনে একসাথে খাবার টেবিলে বসিয়ে দিলাম। আমার হাজবেন্ড ছিল, সেই সাথে নতুন জামাই ছিল, আমার বোন জামাই ছিল। খাবার দাবারের পর্ব শেষ হলেও ঈদের দিনের সালামির পর্ব কিন্তু তখনও শেষ হয়নি। আমার শাশুড়ি মা এখানে সবাইকে সালামি দিচ্ছিলেন, সেই সাথে আমি আর শোভন মিলেও কিন্তু নতুন বউ আর নতুন জামাইকে সালামি দিচ্ছিলাম। আর এখানে দেখো দাদুর কোলে দুইজন কি সুন্দর করে বসে আছে, মাশাআল্লাহ। বাচ্চাদেরকে দেখে সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবে। এখানে সবাই মিলে একটা ফ্যামিলি ফটো নিচ্ছিলাম, আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করে দিয়ে যাতে সবাই সবসময় এভাবেই হাসি খুশি থাকতে পারি। আর তোমাদের ঈদটা কেমন কাটলো সেটাও জানিও। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সবাই মিলে বড় ভাবির বাসায় গিয়েও খাওয়া দাওয়া করেছিলাম বিকালে। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।